মুর্শিদাবাদ জেলার সমস্ত মেকআপ আর্টিস্ট, মডেল আর্টিস্ট, ইভেন্ট ফটোগ্রাফাররা আজ শহর বহরমপুরের রাস্তায় নেমে প্রতিবাদ জানালো অভয়া কাণ্ডের বিচার চেয়ে। আরজি করে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে জেলার সমস্ত ইভেন্ট ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল আর্টিস্টরা আজ শহরের রাজপথে। তিলোত্তমা হত্যাকাণ্ডের পর কেটে গেল অনেক কটা দিন। রাজ্য থেকে দেশ প্রত্যেকটি মানুষ নেমেছে আজ পথে। আমরা সকলেই জানি যে ঘটনাটি ঘটে গেছে কলকাতায়। সেই ঘটনাটি শুনে আমরা সকলেই মর্মাহত, আতঙ্কিত। আর এই রকম ঘটনা যাতে আর দ্বিতীয়বার না ঘটে, তাই আজকে আমরা শিল্পী সমন্বয়ে, সেখানে ফটোগ্রাফার রয়েছেন, মেকআপ আর্টিস্ট রয়েছেন, মডেল রয়েছেন, সিঙ্গার রয়েছেন, ডান্সার রয়েছেন, আমরা সকল শিল্পীরা সবাই একসাথে পথে নেমেছি। হাজারো লক্ষ লক্ষ মানুষের মতো যারা পথে নেমেছে সুবিচারের আশায়, আমরাও সুবিচারের আশায় পথে নেমেছি। আমরাও চাই তিলোত্তমা সুবিচার পাক, আমরা যাতে জাস্টিসটা পাই। একদমই করছি না। এই ঘটনার পর তো আরো বেশি আতঙ্কিত, কারণ সে তার ওয়ার্ক প্লেসে, যেটা আমরা বলি সেকেন্ড হোম আমাদের, সেরকম ওয়ার্ক প্লেসে সে যখন সুরক্ষিত নয়, আমরা তো রাস্তাঘাটে একদমই সুরক্ষিত মনে করছি না। এদিন সন্ধ্যায় শহর বহরমপুরে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের সামনে থেকে টেক্সটাইল কলেজ মোড় হয়ে লাল দিঘির ধার হয়ে আবার পুনরায় রবীন্দ্র সদনের কাছে এসে শেষ হয়। আরজিকর কাণ্ডের নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার সমস্ত ইভেন্ট ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, মডেল আর্টিস্ট এবং অন্যান্য শিল্পীরা পথে নামলেন। আমাদের এই রাজ্যের ব্যবস্থাটা যে এতটাই খারাপ আমরা ভাবতেই পারছি না। একজন মেয়ে এতদিন আগে এভাবে নিজের কাজের জায়গায় তাকে রেপ করে মার্ডার করা হলো, তার সুবিচার সে এখনো পেল না। জনগণ হিসেবে আমরা এটাই চাইবো যে আমরা সবাই যেন সুবিচার পাই। মানে যেই সব মেয়েদের সাথে এইসব ঘটনা ঘটছে আজকে শুধু একদমই নয়। এখানে নিরাপদ কি করে বলছেন আপনারা? সবাই নিরাপদ তো কোনো মেয়েই নয় বর্তমানে। যখন যেখানে ইচ্ছা মানুষ যাদের সব পুরুষদেরকে বলবো না, এই একমাত্র বিকৃত মানুষরাই এসব কাজ করতে পারে। আর তারা যখন যে কোনো স্থানে, যে কোনো জায়গায় মেয়েদেরকে এভাবে দিনের পর দিন ধর্ষণ করছে, দিনের পর দিন তাদেরকে মেরেও ফেলছে। আজকে এতদিন পরে যখন এই ঘটনার কোনো বিচার পাওয়া যাচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই আমরা মনে করছি এর কোনো বিচার সঠিকভাবে হয়নি, বা তদন্তটার সত্যিটা সবার সামনে আনা হোক, সেটাই চাই আমরা। আর এই রেপিস্টদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি পাওয়ার যোগ্য তারা, তাদেরকে অবশ্যই যেন সেই শাস্তিটা দেওয়া হয়। দেখুন, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মুখ বন্ধ করে চেষ্টা করাটা পরের কথা। ব্যাপারটা হচ্ছে আগে লক্ষ্মীকে বাঁচান, তারপরে লক্ষ্মী ভান্ডারের কথা ভাববেন। আমার তো তাই মনে হয়। দেখুন, পদত্যাগ দাবিটার কথা এখানে আসছে না। আমরা একটা কথাই বলবো সবাই মিলে, যে যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে বা দিনের পর দিন অবিরত যে এই ঘটনা ঘটে চলছে, এটার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর আমরা যেন একটা ধর্ষণমূলক দেশে বাস করতে পারি, যেন নিরাপদে আমরা থাকতে পারি। প্রত্যেকটা মেয়েই যেন আমরা নিরাপদে থাকতে পারি, মানে সুবিচার পাক যেন, যাদের সাথে এই ঘটনা ঘটছে তারা যেন সুবিচার পায়। রীতিমতো এটাও ভয় লেগে থাকে যে আমরা তো রাতে রাতে বেরোচ্ছি, তখন আমাদের সাথে। আমার নাম ষোড়শী ভট্টাচার্য, আমি একজন মেকআপ আর্টিস্ট।